তো দেখা যাচ্ছে সবার না। জি ভাই, হ্যাঁ হ্যাঁ, দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। জি। তো গতকাল আমি যে পর্যন্ত ছিলাম মনে হয় এই স্যার আমি পিএইচডি। একটা কথা বলতে চাই স্যার। আমি কি দয়াল ভাইয়ের ক্লাসের এগুলো সব স্ক্রিনশট নিয়ে রাখবো স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। জি ভাই বলেন স্যার, জি ভাই বলেন। আমার কথা শেষ। আচ্ছা, সমস্যা নেই। তো এইটা হলো আমাদের এই পিএইচডি ফাইলটা, কালকে এটা দেখাইছিলাম মেবি। এখানে মনে করেন দেখলেন সব একটা পিকচার আকারে আছে, তাই না? তো আমাদেরকে কি করা লাগবে, এই ফাইলটাকে এইচটিএমএল এ কনভার্ট করব। তো আমরা এইচটিএমএল এ কাজ করার জন্য আজকে আগে আমি এখানে ফোল্ডার তৈরি করে নেই। আমার এটার নাম ছিল হেয়ার স্টাইল। আচ্ছা দয়াল ভাই, এই কাজটা হুম। করার আগে কি অ্যাডোবি ফটোশপ কি ইনস্টল করে নিতে হবে? হ্যাঁ, অ্যাডোবি ইনস্টল থাকতে হবে। ও আপনাকে আ- ক্লায়েন্ট ওই ফাইলটা দিয়ে দেবে। মনে করেন যে আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে আমার এই ফাইলটা, এই যে এই ফাইলটা আর কি, এইটাকে আমার করা করে দিতে হবে, এইচটিএমএল কনভার্ট করে দিতে হবে। এরকম একটা ফাইল আমাদেরকে দিয়ে দেবে ক্লায়েন্ট। তো এই ফাইলটা আমরা ফটোশপে ওপেন করবো, ওটা ফটোশপ ছাড়া কিন্তু ওপেন হবে না, বুঝছেন? জি, তাহলে এটা আগে ইনস্টল করে নিন। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই ফটোশপ ইনস্টল করে নিতে হবে। তো এইটার জন্য ফটোশপ CS5 অথবা CS7 এইগুলান ভালো। আর এখানে আমি ইউজ করতেছি ফটোশপ 7.0, এটা ওল্ড ভার্সন, কিন্তু অনেক পাতলা একটা সফটওয়্যার। তো অনলাইন থেকে আমি এই পিএইচডি ফরম্যাটটা ডাউনলোড করছি, আর কিছু এখানে নিজে কাস্টমাইজ করে অ্যাড করছি যেন আমার এই ফটোশপ 7 এ সাপোর্ট করে, এই কারণে। তো দেখেন আমি একটা ফোল্ডার তৈরি করলাম হেয়ার স্টাইল নামে। এখানে কিছু আমাকে একটা এইচটিএমএল তৈরি করতে হবে, ফাইল, একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করি। এটা দেবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ফাইলটা আমি তৈরি করলাম, এখানে কিন্তু আপাতত কোনো কিছুই নেই, একদম ব্ল্যাঙ্ক একটা ফাইল। আর এর জন্য আমার সিএসএস তৈরি করা লাগবে। এর জন্য একটা ফোল্ডার তৈরি করি, অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এটা যে কোনো নামে দিতে পারেন, তবে এই অ্যাসেটটাই আর কি মানে প্রফেশনাল ভাবে ইউজ করা হয়। এর ভিতরে দেবেন একটা ফোল্ডার, এটা হলো সিএসএস। আর একটা এখানে একটা ফোল্ডার পিকচার গুলো রাখার জন্য, আমার যত পিকচার থাকবে এখানে এখানে থাকবে। আর একটা থাকবে আমার জাভা স্ক্রিপ্ট যদি থাকে, জাভা স্ক্রিপ্ট গুলো আমি এখানে রাখবো। তো এই হলো আমাদের ফোল্ডারের স্ট্রাকচার। এখানে ইন্ডেক্স ফাইলটা থাকবে, এখানে অ্যাসেট ফোল্ডারের ভেতর সিএসএস আলাদা, ইমেজ আলাদা, জাভা স্ক্রিপ্ট যদি বুটস্ট্র্যাপ ইউজ করি বুটস্ট্র্যাপ, আরো বা অন্য অন্য ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু ইউজ করি যেমন গুগল ফন্ট, এগুলা মনে করেন এখানে একটা ভেন্ডর নামে একটা ফাইল ফোল্ডার থাকবে, এই ভেন্ডরের মধ্যে রাখতে হবে। আমরা এতগুলা ফোল্ডার না করে এক ফাইলে একটার মধ্যেই করতে পারতাম, কিন্তু ওটা আসলে একটা ভালো মানের কাজ হয় না। বায়াররা দেখে বুঝবে এই লোকটা আসলে অগোছালো, এগুলো সব গোছালো কাজ। তো আমাদেরকে এখন কি করতে হবে, এইখানে দেখেন এই যে একটা মেজ ছবি, এই যে মেজ ছবিটা দেখেন, এটা কি? এটা একটা পিকচার। তো এই পিকচারটাকে আমাদেরকে এখান থেকে বাইর করে নিয়ে যেতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে আছে। তো তার জন্য আমার কি করা লাগবে, এই পিকচারটা বাইর করার একটা সিস্টেম হলো, এই যে অনেকের এই স্কেলটা কিন্তু শো করাবে না, দেখেন আমার এখানে একটা স্কেল শো করাইছে 200 100 0। এই জিনিসটা অনেকের থাকে না যদি এটা এই যে এখানে টিক চিহ্ন দেওয়া না থাকে। তো রুলারটা যদি না থাকে তাহলে এমন থাকবে, আপনার ডিফল্ট ভাবে এমন থাকবে। তো আপনার এটা নিয়ে আসতে হবে, এই শো এ ক্লিক করে
সরি এই রুলারে দিলে এই যে স্কেলটা আসবে, এইটা আপনার এইরকম আসবে না, আপনার ইঞ্চি আকারে থাকবে, এই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি এইভাবে থাকবে। এইটাকে আপনি এখানে রাইট ক্লিক করে পিক্সেল করে নেবেন। তাহলে কি হলো, আমি এই পিকচারটার ওয়াইড সম্বন্ধে জানতে পারছি যে এই 0 থেকে শুরু করে এখানে 1300, এখানে এই হলো 1400, এই পয়েন্টটা 1400, এইখানে না সরি 1400 না 1300, এটা হলো 1350, এইখানে যে 1400, এর মাঝে অবশ্যই একটা সংখ্যা আছে, এইটা সংখ্যা কত আসলে তো আমি দেখতে পাচ্ছি না। তার জন্য সিস্টেম হইলো এই যে এখানে দেখেন ডাব্লু আর এখানে এইচ, ডাব্লু তে বোঝাচ্ছে ওয়াইড আর এইচ টি হচ্ছে হাইট। আমার এই পিকচারটার হাইট ওয়াইড জানতে হবে। এই স্কেলের মধ্যে লেফট বাটন ক্লিক করে ধরে টান দিব, আমি টান দিয়ে আমি এই পর্যন্ত আসবো। দেখেন এখানে এক্স পজিশনে কত 1366 আসছে, দেখছেন ওই ডাব্লুর কাছে। জি ভাই জি। জুম করা যায় কি? জুম হবে না, এটা সবটা তো জুম হবে না। তো আমার ওয়াইড হলো 1366, আর হাইট কত, এই উপর থেকে টেনে নিয়ে আসে এই জায়গায় আসতে হবে, এই পর্যন্ত আমার হাইট। এখানে 767 হলো হাইট। তো এই হাইট ওয়াইডে একটা আমাকে ইয়া তৈরি করানো হবে। এই যে নিউ, এই ফাইলে যাব, এখানে যাব নিউয়ে যাব, যাওয়ার পর এখানে ওয়াইড দেব আমি 1366, আর হাইট ছিল আমাদের 767, আর রেজুলেশন 100 রাখলেও হবে। আর এই যে এটা হোয়াইট রাখি দিলাম, দিয়ে ওকে করলাম। তো এই যে আমার একটা নতুন ইয়া তৈরি হলো, ফাঁকা পেজ। এই পেজের মধ্যে আমি এই টুলসটা ইউজ করে এই পিকচারটাকে মনে করেন যে টেনে নিয়ে আসবো। সরি, এই পিকচারটার উপর রাইট ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করব, এখান থেকে টেনে নিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। ওইটা ওইখানে আসছে, এখানে দেখেন আমার একটা কপি হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে আমাকে সুন্দর করে অ্যাটাচমেন্ট করতে হবে এর হাইট ওয়াইট অনুযায়ী। হ্যাঁ দেখেন এটা সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। এখানে দেখেন লেখাগুলো আসে নাই, কিন্তু শুধুমাত্র ওই মেয়ের পিকচারটা আসছে। এই এক্সকিউজ মি জিনিসটা ভাই, হ্যাঁ, আপনি এই পিএইচডি ফাইলটা দেন তো আমাদেরকে চ্যাটে, আচ্ছা আমি আগে বোঝাই তারপরে আপনাকে মানে দিচ্ছি। সুবিধা হবে তখন, বুঝছেন? ও একসঙ্গে প্র্যাকটিস করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিই, চ্যাটে হ্যাঁ তো যাবে। দিন দিন। এই যে আমাদের গ্রুপে দিলাম, হ্যাঁ এই দয়াল ভাই গ্রুপ বলতে কি আপনার ওই এলইডি 303 এ দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এটাতে দিচ্ছি। ওটার সাথে তো আমি আপনি এই যে ইয়াতে চ্যাট বক্সে দিলেই তো হইতো রে ভাই। চ্যাট বক্সে যাবে না আপু, ও ফাইল যায় আচ্ছা, না তো। দেখি তাহলে আমি পরে নিই। আচ্ছা এটা এখানে দিয়ে দিলাম। আমি কোথায় ছিলাম, এইখানে। এই পিকচারটাকে আমি দেখেন আলাদা করে নিলাম, দেখেন এখানে মেনু গুলো আসে নাই, তারপরে লেখাগুলা এগুলো আসে নাই কিন্তু। তো এই জিনিসটাকে আলাদা করে এখন আমি এটাকে সেভ করব, ফাইল সেভ অ্যাজ। আমি ডেস্কটপে যে হেয়ার স্টাইল নামে ফোল্ডারটা তৈরি করলাম, এইটা না, এইখানে যাওয়ার পর এই যে অ্যাসেটে যাওয়ার পর এই যে ইমেজে যাওয়ার পর আমি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে সেভ দেব। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে দেখেন পিএসডি ফাইল আছে, আমরা এই পিএসডি আকারে সেভ না করে জেপিজি আকারে সেভ করব। আমার এই পিকচারটার কাজ কিন্তু শেষ। তো চলেন আমরা এই পিকচারটাকে আমাদের এইচটিএমএল এ নিয়ে আসি, আগে এক এক করে কাজ করি। এই যে দেখেন ইমেজে আমার এই পিকচারটা চলে আসছে। এই এইচটিএমএল ফাইলটাকে আমি সাবলাইন টেক্সটে
রান করাবো। সাবলাইন টেক্সটে নিয়ে আসলাম, এখানে জাস্ট লিখবো HTML, এখানে টাইটেল হলো হেয়ার স্টাইল। হ্যাঁ, এখন আমরা এখানে একটা ডিপ নিয়ে কাজ করব, ডিপ স্ল্যাশ ডিপ। এই ডিপটা হচ্ছে আমার, এখানে আগে পিকচারটা দেখে আইডিয়া নেই, এখানে এই পুরোটা একটা মনে করেন যে ইয়ার মধ্যে আছে হেডার অপশন, ঠিক আছে। এই যে এই পিকচারটা, এই যে মেনু গুলো, তারপরে এই যে লোগোটা, এগুলো আমাদের কিন্তু হেডার অপশনে আছে। তো আমরা এই ডিপটার নাম দিলাম হেডার, প্লাস আমার হেডার। তো আমি এই হেডার ক্লাসটা নিলাম, এখন আমি এখানে দেখেন হেডের মধ্যে এই ডিপের জন্য স্টাইল করব। হেডার, সরি স্টাইল লেখা লাগতো। এটারে কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ইউআরএল দিব। ইউআরএল কোন আমার ইউআরএল হচ্ছে আমার, দেখেন এই অ্যাসেট ফোল্ডারে ঢুকতে হবে, ইমেজে ঢুকতে হবে। আমার মেইন ইউআরএল হচ্ছে এই, এখান থেকে শুরু করি এইটুকু, এইটুকু আমাদের ফোল্ডারের পাথ। এটা স্ল্যাশটা এই দিকে দিতে হবে, মেবি স্ল্যাশ এই পিকচারের নাম আর ফরম্যাটটা। এই জিনিসটা আমরা অ্যাড করে দিলাম। তো আর এই যে হেডারটার হাইট ওয়াইড কত, হাইট 768, ওই যে তখন আমরা ফটোশপে যেটা বাইর করছি ওই অনুযায়ী এখানে হাইট দিতে হবে, ওয়াইড দিতে হবে 1366। হুম, 767। ও হ্যাঁ, ভাই আপনার ক্লাসে কি রেকর্ডিং হচ্ছে? কি জানি, স্যার তো মনে হয় রেকর্ডিং চালু করে দিয়ে গেছে। আচ্ছা, এইটুকু আমরা রান করে দেখি কি অবস্থা হলো। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হাইট ওয়েট যেখানে দিয়েছেন ওখানে টিএক্স হবে না? ও হ্যাঁ, পিক্সেল সিলেক্ট করে দিতে হবে না? হ্যাঁ পিক্সেল দিতে হবে, ভুলে গেছিলাম। আচ্ছা, এখন ফাইলটা রান করে দেখি কি কেমন আসতেছে। হ্যাঁ, এইটা আগে ব্ল্যাঙ্ক ছিল, এখনো ব্ল্যাঙ্কই আছে, মানে পিকচারের পাথ মনে হয় পায় নাই। অ্যাসেট ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট জেপিজি, এটা ডাবল কোটেশনে দিয়ে দিই। দেখেন আমাদের পিকচারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমার HTML ফাইলে আমার পিকচারটা চলে আসছে। তো দেখেন আরেকটা জিনিস, এখানে এই ফাইলের মধ্যে কিন্তু কোনো পেডিং নাই, দেখেন একদম একেবারে বর্ডারে লাগা, এইদিকেও বর্ডারে লাগা। কিন্তু আমার এখানে দেখেন একটু সমস্যা হয়েছে কি, এই যে বাম দিকে একটু সাদা জায়গা আছে, আপনার এই যে উপর দিকে একটু সাদা জায়গা আছে, তাই না? আমাদের এইটাকে তো রিমুভ করতে হবে, নাহলে বায়ার আমাদের ওই জায়গায় ভুল ধরবে। তো আমরা এটা বডিতে ইয়ে করবো, বডির ওটা মার্জিন কিন্তু
বডি আচ্ছা ভাই এতে ইয়ে ভাই হুম ইমেজটা কি আপনি এতে ফোল্ডারে মানে করেন যে পিএইচডি থেকে ফোল্ডারে নিয়ে আসছিলেন? হ্যাঁ, পিএসডি ফাইল থেকে তো শুধু ওই ইমেজটাকে আলাদা করে আমার ফোল্ডারে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, এটা একটু আরেকটু দেখলে অবশ্যই ভালো হয় অবশ্যই। আচ্ছা দেখাবো, আবার সমস্যা নেই। হেডিং 0 পিক্সেল। আমাদের এইচটিএমএল এ ডিফল্ট ভাবে বডিতে কিছু মার্জিন আর পেডিং থাকে, তা ওগুলোকে আমরা 0 করে দিলাম, বুঝছেন? এখন দেখেন এখানে যে আমাদের বাম দিকে এই ইয়াটা ছিল, রিলোড দিলে দেখেন বাম দিকে কোনো আর ফাঁকা জায়গা নেই। এই যে আছে কি উপরেও দেখে নাই, এগুলো বডির মার্জিন পেডিং গুলো রিমুভ করে দিলাম। তাহলে আমার এই পিকচারের মতনই কিন্তু হইলো। এইখানে আর একটা জিনিস আছে দেখেন, আমাদের হেয়ার, এই যে কি, আমরা এখন আগে এই মেনুগুলো আগে তৈরি করি, ঠিক আছে? এই মেনুগুলা তৈরি করব এখন। এই মেনুগুলা তৈরি করার জন্য আমাদেরকে এই ডিবের ভিতরে তৈরি করতে হবে। ডিপ প্লাস হচ্ছে আমার মেনু। তো আমরা মেনু সাধারণত কিসে তৈরি করছিলাম, আমরা ইউএল ট্যাগ নিয়ে করছিলাম কিন্তু, তাই না? ইউএল প্লাস ইউএল এর মধ্যে দিতাম আমরা এলআই আসলে কয়টা আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা নিব। আর একটা জিনিস দেখেন, এইখানে কি হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, কন্টাক্ট আছে। তাহলে এটা হবে আমার এ হোম, অ্যাবাউট, আর কি আছে, সার্ভিস আর কন্টাক্ট আছে। কন্টাক্ট আছে, এই জিনিসগুলো আমাদের আছে। তো দেখি এখন একটু রান করে কি অবস্থা। দেখেন আমার এগুলো কিন্তু মেনুগুলো এই দিকে আসছে, কিন্তু আমরা তো এইদিকে চাই না, আমরা চাই এই দিকে থাকবে, বাম দিকে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে যে এই ইয়াগুলা আমাদের এরকম ডিজাইন হবে, এরকম ডিজাইন। তো আমরা এখন একটু এরকম ডিজাইন করি সিএসএস ইউজ করে। তার আগে আমাকে একটা জিনিস দেখতে হবে যে এখান উপর থেকে কতটুকু নিচে নামছে, এই উপর থেকে কতটুকু নিচে, আর এই বাম দিক থেকে কত দূর দূরে, এই জিনিসটাকে আমাকে দেখতে হবে, ঠিক আছে? তা আমার বাম দিক থেকে দেখার উপায় হলো, এখানে চেপে ধরে আসি, এখানে আসলাম, এখানে 712 পিক্সেল লেফটে, সে 712 পিক্সেল রাখবে। সরি 12, এখানে 12, আচ্ছা 12 না হয় 14, 712 কি 14 এরকম। আর উপর থেকে আসবে 32। এইটুকু আমাদের মনে করেন যে ইয়া করে দিতে হবে।
তো আমরা এখন সিএসএস করি। ডি মেনু ভীষণ ফিক্স দেওয়া যাবে না, এটা মনে হয় অ্যাবসলিউট দিতে হবে। অ্যাবসলিউট মার্জিন লেফটে দেব আমি 700, এখানে একটা 12 দেখলাম, একবার 14 দেখলাম, আমি 13তে রাখি দিই। এত পিক্সেল আর মার্জিন টপ, মার্জিন টপে কত ছিল আমার 32, হ্যাঁ সরি আরেকটা দেখি, মার্জিন টপে হলো 30 পিক্সেল। আচ্ছা এখন রান করে দেখি কোথায় যায়। এদিকে আসছে। এই যে দেখেন আমার বাম দিক থেকে 700 এত ছেড়ে দিয়ে এখানে এসে আসছে, আর উপর দিকে এসে নেমে আসছে। এখন আমাদের এই যে ইয়াগুলো আছে না, এগুলোকে আমাদের সাজাই নিতে হবে। সাজাই নিব কিভাবে, ইউএল এর একটা ক্লাস দিই, ক্লাসে মেনু আইটেম। আপনারা কি দেখতেছেন? হ্যাঁ জি ভাই দেখতেছি। ভাই আমি দেখছি, কিন্তু আমার একটা সমস্যা, আমি না প্রথমের হচ্ছে যখন পিক্সেলের মাপটা নিলেন না হুম, তার টানে, তারপরে হচ্ছে যে ওই যে পরের মানে ওই তার পরপরে যে কাজটা করলেন ওই জায়গাটা খুব শুধু আমার স্কিপ হয়ে গেছে। ও তারপরে আচ্ছা না আমার সমস্যা নেই। উটটুক আবার জায়গা আমার স্কিপ হয়ে গেছে। আচ্ছা আমি একটু আরো একটা পিকচার নিয়ে আসবো, যেমন এই যে এই মেয়েটার পিকচারটাও তো নিয়ে আসতে হবে তাই না? তখন আচ্ছা দেখিয়েন আচ্ছা কিভাবে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। এই পিকচার গুলো তো নিয়ে আসতে হবে। আচ্ছা ভাই সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো আমাদের এই ক্লাসটা ধরে আমাকে সিএসএস করতে হবে। ডট এটা দেব আমি মেনু আইটেমের জায়গায় দিব লিস্ট স্টাইল, টাইপ হবে নান। মানে আমাদের এখানে দেখেন ইয়া ছিল, কি জানি বলে, এই যে ডটেড ছিল, এই ডটেড গুলো উঠে এখন নান হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। এখন যদি রান করি, এই দেখেন আমার ডট গুলো উঠে গেছে, কিন্তু আমি চাচ্ছি যেটা এক লাইনে থাকবে। তাহলে লিস্ট টেক্সট ডেকোরেশন নান, না ফ্লোট লেফট হবে না, তো ওটা টেক্সট ডেকোরেশন হবে নান। অথবা ডিসপ্লে ইনলাইন দিয়েও কাজ করতে পারে, হইলো না তো।
টেক্সট ডেকোরেশন নান হচ্ছে ওই যে নিচে যে আন্ডারলাইনটা আছে না, আন্ডারলাইনটা উঠে যাবে। আর ও হ্যাঁ, ফরওয়ার্ড এই যে লেফট যদি দিই তাহলে আমরা ওই পাশাপাশি ভাই ফরওয়ার্ড না তাহলে তো মনে হয় ফ্লোট তো ভাই আচ্ছা দেখ আপনার বলতেছেন ফ্লোট লেফট দিলাম, আমার মনে হয় না যে হবে, হলো না তো, এইটা এক লাইনে আসার জন্য। আচ্ছা আমি একটু ইয়াতে দেখি, হ্যাঁ আপনি তো এখানে এলআই এর মধ্যে নিছেন না? আচ্ছা আমি একটু ইয়ার মধ্যে নিতে হবে, টেক্সট ডেকোরেশন নামটা আপনার এর মধ্যে নিতে হবে, এই শেলফের মধ্যে। ও আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, এর মধ্যে নিতে হবে এখানে টেক্সট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি W3 স্কুলে দেখলেই সবকিছু একবারে হয়ে যাচ্ছে, নাহলে তো আবার যাওয়াই লাগবে। এটাকে ক্লাসে নিছেন তো এই জন্য আপনার ইয়াটা। এটা আসলে এমন আছে তো। CSS এখানে আমি নিব নেভিগেশন, ভাই ওটা আপনি লিস্টে নিছেন না, আপনাকে লিস্ট থেকে ইয়ে করে দিতে হবে, বুঝছেন? লিস্ট থেকে আপনাকে এই যে এখানেই দেখলাম, হ্যাঁ লিস্ট স্কুলে থেকে ইনলাইন করতে হবে। এই জিনিসটা আমাকে দিতে হবে এইখানে। এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে দেখেন এক লাইনে চলে আসছে, ঠিক আছে। এখন আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা আছে, আমি একটা ফুল এক্সাম্পল দেখি, এই মেনুটার এক্সাম্পল দেখে নিই। প্রথমে এরা ইউএলটাকে নিয়ে কাজ করছে, ঠিক আছে। আমরা ইউএলটার এই মডেলগুলো দিই, আমরা এইভাবেই কোডটা লেখার চেষ্টা করব, তাহলে ভালো হবে। আপনি যে মূলত ইউএলটাকে আপনি ক্লাসে ডিফাইন করছেন, এগুলো না দিয়ে হ্যাঁ ক্লাসে ডিফাইন করছেন। আপনি ইউএল নিতে হবে তারপর এলআই তারপর এই, হ্যাঁ ওই কারণে সমস্যা। হুম 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 মার্জিন আমাদের লেফটে কত ছিল জানি, লেফটে ছিল মেবি, আচ্ছা আরেকবার দেখে আসি। লেফটে ছিল আমার 714 আর 12-র মধ্যে ছিল, আমি 713 নিই, 713 পিক্সেল। আর এখানে ছিল 28 কি 30 মার্জিন, এটা লেফট, মার্জিন লেফট, আর এটা হবে মার্জিন টপ, টপ হবে আমার 30। এখন দেখি রান করে কি অবস্থা। ও কি ওর হারিয়ে গেল, হারিয়ে গেল কে? আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার গুলো দেওয়ার দরকার নেই, ওভারফ্লো দরকার নাই, পেডিং দরকার নাই। এখন দেখি কোথায় গেল,
এটা ইউজ করা যাবে না, ম্যানুয়ালি ইউজ করা লাগবে। ও আমি মেনুর মধ্যে এগুলো দিয়ে রাখছি তো, যার কারণে এই সমস্যাটা হয়েছে। মেনু ডিবের মধ্যে নিছি, আমার কাস্টম ইয়া করতে হবে একটা, দেখিয়েছি। ক্লাসটা তুলে দিয়েছেন ভাই? ক্লাসটা মেনু যে ক্লাস ডিফাইন করে হুম। দিলেন, ক্লাসটা মেনুর মধ্যে ক্লাস যে ডিফাইন করছেন সেটা তুলছেন? এই যে ইউএল এর মধ্যে, হ্যাঁ না, এই যে আচ্ছা, ইউএল এর, এটা দিয়েই কাজ করবো। ওখানে হ্যাঁ আমার এটা একটা দিয়ে ভুল হয়েছে। করা যাবে, অবশ্যই সমস্যা নেই। ডট মেনু আইটেম, কাজ করতে করতেও ডিসক্রিপশন টাইপ নাম দিলাম, ডিসপ্লে ইন লাইন, এখন দেখি ও এটা তো ডিসপ্লেতে এখানে হবে না, এটা নিতে হবে আমার এই লাইটটাকে। ইনলাইন আসছে, এখন আমরা এই এলাই গুলো পেডিং দিব, আই পেডিং লেফট দেব, পেডিং রাইট দিয়ে দিচ্ছে, রাইট। আমাদের পেডিংটা কতটুকু হবে এখানে একটু দেখি, দেখেন এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটু পেডিং, মানে সরি এটা পেডিং না, এটা মার্জিন, মার্জিন হবে। মার্জিন রাইট দিব আমি, কতটুকু আছে সেটা দেখি আগে। এখানে দেখেন ডান দিকে এক্সেস জায়গায় শো করতেছে 836, তাই না? এই জায়গাটা 836, আর এই দিকে আসলে হচ্ছে আমার 850। 850 থেকে 836 বাদ দিলে কতটুকু হয়, এটা ক্যালকুলেটর দিয়ে করি। 16 না, তাহলে আমাদের এই 16 পিক্সেল করে দিতে হবে। হুম, 36 ছিল না? 36 আর 50, হ্যাঁ তাহলে 14 পিক্সেল। তাহলে দেখি এখানে রান করে দেখেন, একটু করে স্পেস নিয়ে নিছে, তাই না? এখন দেখেন আরেকটা জিনিস, আমাদের আমাদের আবার দেখেন এই যে লিস্ট গুলো যে আছে, এগুলো একটা সুন্দর শেপ আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা এটাও নিয়ে আসি। এখানে দেব ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দেখে নিতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি। আমরা এই টুলসে যাব, যেহেতু এগুলো শেপ নিয়েছিলাম, তো আমরা এখন সরি এটা শেপ নিয়ে না, এই এখানে কালারে গেলাম, কালার পিক আপ করার জন্য এই যে আমাদের এই যেখানে নিয়ে যাবো, এই যে আমাদের কলমের মতো একটা ড্রপ করতেছে, এইটা এখানে ক্লিক করলে এই কালারটার কোড চলে আসবে। দেখেন আর এর মান হচ্ছে 110, জি এর মান 148, বি এর মান হলো 17। আমরা এই কালারটা দিব, আর জিবি, আর এর মান হচ্ছে 110, বি এর মান হচ্ছে 148। ভাই নিচে তো পুরো কালার করতে ছিল, হুম, নিচে তো কালার করতে আছে।
ওই হ্যাশ দিয়ে ও এখানে এসটিপি। তো হাশ দিয়ে আছে। হ্যাঁ, এটাও নেওয়া যাইতো। আচ্ছা, যেহেতু নিয়ে ফেলছি এখন 17। হ্যাঁ ওইটাই নিয়ে আসো। এখন দেখি এটা রান করে দেখি কেমন আসে। এই দেখেন আমাদের কিন্তু ভাই এই পিছনে কালারটা চলে আসছে। তো আমাদের আর একটা প্রবলেম হয়েছে যে এটা আমাদের দেখেন এগুলো আমাদের কত সুন্দর গোল শেপের মধ্যে আছে। তো আমাদেরকে এই শেপ নিয়ে আসতে হবে। এই শেপ নিয়ে আসতে গেলে আমাদেরকে সিএসএস এর মাধ্যমে করা লাগবে। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা 15 পিক্সেল দিচ্ছি। তাহলে এখন দেখি এখানে একটা গোল শেপ তৈরি হয়েছে, কিন্তু আমাদের এই যে লেখার সাইজ গুলো অনেক ছোট ছোট। আমরা চাচ্ছি যে এগুলো আসলে বড় করা লাগবে। এখানে কতটুকু সাইজ আছে, এখানে ওই যে টি তে ক্লিক করলে এখানে যদি দেই তাহলে দেখেন এখানে লেখার সাইজ এই যে 24 পিটি, ফন্ট হচ্ছে এরিয়াল, এরিয়াল ফন্ট 24 পিটি। আর লেখার কালার আছে একটা, এই কালারটাও আমাদেরকে পরে পিক আপ করবো। আমরা আগে ইয়াটা সেট করি। এখানে ওই কাজটা করতে হবে এর মাধ্যমে, এলআই এ। এখানে ফন্ট সাইজ হলো 24 পিটি। আর এখানে আমাদের কিছু আন্ডারলাইন ছিল মনে হয়, এখানে দেখা আন্ডারলাইন নাই, কিন্তু আমাদের এখানে আছে। ওটা এই আন্ডারলাইনটাকেও মিশিয়ে দেবো। তাহলে ডেকোরেশন নান, ডেকোরেশন নান। এখন দেখি কি অবস্থা। তাহলে এখন লেখাগুলো আমার বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের একটা প্রবলেম, এই লেখাগুলোর কালার দেখেন অন্য কালার। আমাদের তো এখানে ছিল হোয়াইট কালার, এখানে কি কালার ছিল এটা আমরা পিক আপ করি। এখানে গেলাম, যাওয়ার পর আমাদের এই যে এইখানে ক্লিক করলাম, তাহলে আমাদের কালার কোডটা আসলো এইটা। এখন আমরা এর কালার দিব হ্যাঁ। এখন দেখেন লেখার কালারটা কেমন আসতেছে। এই দেখেন আমার লেখার কালারটা সাদা হয়ে গেছে। দয়াল ভাই আজকে কি বিরতি দিবেন? হ্যাঁ, ও বিরতি, হ্যাঁ 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 বিরতি দেওয়া যায়। কটা বাজে ভাই? ভাই এই মেনু বারটা কমপ্লিট করে বিরতি দেন। 11:10। ওটা 10 মেনু তা কি বলেন? মেনু সাধারণ ভাই বলতেছে মেনু বারটা ক্লিয়ার করে। ঠিক আছে দয়াল ভাই, মেনু বারটা ক্লিয়ার করে দিন। ভাই ক্লিয়ার করে দাও। ক্লিয়ার করে তারপরে দেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এটুকু আসলো। তো আমাদের যদি দেখেন ব্যাকগ্রাউন্ডে আমাদের ইয়াগুলো মানে ছোট হয়ে আসছে, আমাদের এগুলো তো বড় করা লাগবে, নাহলে তো খারাপ দেখা যাচ্ছে। এটার উপায় হচ্ছে এখানে ডিসপ্লে ব্লক করে দেই, ডিআইএস ডিসপ্লে ব্লক। এখন দেখি, ও সরি, ডিসপ্লে ব্লক দেওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার দেন, দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালার। না না, ব্যাকগ্রাউন্ড কালার কি ওটার এটার আমাদের নির্দিষ্ট হাইড ওয়াইড দেওয়া লাগতো। আচ্ছা, এটার যে আমাদের হাইড ওয়াইড দিচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এটার কোনো হাইড ওয়াইড ফিক্স ছিল না, যার কারণে আমাদের এমন আসতেছে না। কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে। এটা আমরা এক্সুয়াল পিক্সেলে গেলাম, যাওয়ার পর আমাদের এখান থেকে এখানে হাইড ওয়াইড কতটুকু এটা আমাদেরকে দেখা লাগবে। তার জন্য আমরা এখান থেকে টেনে নিয়ে এসে
এখানে দিলাম 32 একটা, আর একটা হচ্ছে আমার বত্রিশ আর 83, এইটা বিয়োগ করে নিতে হবে। 83 থেকে একটু বেশি এখানে ফিক্সড ভাবে বসতেছে না। 83, 85, 32 থেকে 85 বিয়োগ করি। এইটা এই যে রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যেও তো নেওয়া যেতে পারে মাপটা, তাই না? তা হয়, আপনার যে কোনো ভাবে নিতে পারেন। 53, আমাদের হাইট হলো 53 পিক্সেল, এটা দিয়ে দিই। হাইট হলো 53 পিক্সেল। আর হোয়াইট, আচ্ছা হোয়াইটটা দিচ্ছি না, হোয়াইটটা অটোমেটিকলি নিজে মনে হয়। সেভ দিলাম, দেওয়ার পর রিলোড দিই, আসতেছে না। লাইন ও আচ্ছা সরি, এইটা এখানে না, এখানে দিচ্ছি। আসতেছে না। আচ্ছা এইটা আমার ছোট হওয়ার কারণ আলাদা। এখন এদের এক্সাম্পল দেখি একটু কি করলো। এলাই ডিসপ্লে ব্লক করে দিয়েছে, এলাই এটাকে কালার দেওয়া হচ্ছে। দয়াল ভাই প্যাডিং দিতে হবে সম্ভবত নাকি? পেডিং ইয়া দেখি দেখি দেখি, নরমাল। আচ্ছা এরা কি পেডিং ইউজ করছে এখানে? হ্যাঁ পেডিং ইউজ করছে তো। টেক্সট অ্যালাইন ও টেক্সট অ্যালাইন সেন্টার, এইটাও লাগবে, পেডিংও লাগবে। ওই দুইটা লাগবে। আচ্ছা আপাতত 14 রাখলাম, দেখি কি হয়, পরে আমরা ওই যে আমাদের ডিজাইন অনুযায়ী ওটাকে কারেকশন করবো। তারপরেও তো আসছে না, প্রবলেম হলো। করে যাও করে ইনস্পেক্ট করলে আপনার মানে ভুলগুলো ধরা যাবে। ইনস্পেক্ট করে আচ্ছা এইটাকে ইনস্পেক্ট করি। না এখান থেকে অবশ্য অনেক ইজিলি ইয়া করা যায়, পিএসএস এর কাজগুলো করা যায়। টেক্সট ডেকোরেশন নাম, কালার ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার এটাও ঠিক আছে। আচ্ছা ফন্ট ফ্যামিলিটা দিইনি, ফন্ট ফ্যামিলিটাও দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি এরিয়াল, এরিয়াল দিলাম। ডেকোরেশন নাম, টেক্সট কালার এটা ঠিক আছে। আর আমার যেটা আমাদের যে এই শেপটা, এই শেপটা কোথায় ভাই প্যাডিং 14 জায়গায় 53 দিয়ে দেখেন দেখি। পেডিং 53,
হচ্ছে না, আমি দেখি আগে নিজে নিজে চেষ্টা করি আগে। হ্যাঁ, আপনারা বিরতিতে যান, বুঝছেন, আমি বিরতির পরে এটা দেখাচ্ছি। ভাই বিরতির নিজে টাইমটা একটু বলে দেন, মানে এখন কতক্ষণ কয়টা হলে? আমার 20 বাজে PCতে ভাই, 20 বাজে, 11টা 20 বাজে। 11টা 20, তাহলে আমরা 50-এ আসি। আচ্ছা ভাই। আচ্ছা।